আসসালামু আলাইকুম। আজকে থিওরাম 5 আলোচনা করব। তো এখানে হচ্ছে থিওরাম 5 এর রেকারেন্স ফর্মুলা 1 আজকে দেখব আমরা। তো এখানে বলা আছে দেখাও যে n+1 ইন্টু pn+1 x ইকুয়াল ডান পাশে আছে 2n+1 x pn x মাইনাস n pn-1 x, এটা আমাদের দেওয়া আছে, আমাদের এটা সমান এটা দেখাইতে হবে। তো এখন আমরা এখানে এই যে সূত্রটা আছে এটা হচ্ছে বহুপদীর যে জেনারেটিং ফাংশন, এটা হচ্ছে বহুপদীর জেনারেটিং ফাংশন, এটা আমাদের বইয়ে দেওয়া আছে। তা আমরা জানি 1 - 2xt প্লাস t² - 1/2 ইকুয়াল হচ্ছে সামেশন টু দি পাওয়ার n pn x, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে বহুপদীর জেনারেটিং ফাংশন। এখন আমরা এই একের উভয় পক্ষকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি। এটাকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, প্রথমে যদি এটাকে করি তাহলে হচ্ছে আমাদের এইটা পাওয়ারটা বেজে চলে আসবে, তাহলে -1/2 আর এটুকু আমাদের বসবে, আর পাওয়ার থেকে 1 বিয়োগ হয়েছে এই। এরপর হচ্ছে আমরা এখানে এটুকুকে আবার অন্তরীকরণ করবো, তাহলে এটাকে করলে হয় টি এর সাপেক্ষে 0, এটাকে করলে হয় -2x আর এটাকে করলে হয় 2t। এই পাওয়ারটা বেজে চলে আসছে আর পাওয়ার থেকে 1 বিয়োগ গেছে, তাহলে হয় আমাদের 2t। আর ইকুয়াল এখানে ডান পাশে আমরা যদি করি তাহলে এখানে হচ্ছে টি এর পাওয়ার হচ্ছে n, তাহলে nটা বেজে চলে আসবে এবং n থেকে 1 বিয়োগ যাবে, তাহলে n t⁻n-1 আর এই pn x। এখন হচ্ছে আমাদের এখানে এই যে 1 এই যে এটা যে আছে আমাদের, এটা হচ্ছে আমরা এখানে আছে আমাদের কত -1/2, আর এখানে এই যে -1/2 -1, এইটা কিন্তু আমাদের এই যে এইটাকে আমরা ভাগ করে লিখতে পারি, একবার -1/2 লিখতে পারি আর একবার আমরা -1 লিখতে পারি। তাহলে একবার আমরা এই 1 - 2xt প্লাস t² এই -1/2 লিখলাম ইন্টু আর কি আমরা লগারিদমে যেভাবে করি ভাগ করে ওইভাবে লিখলাম, আর একবার হচ্ছে এটাকে দিয়ে এই -1 পাওয়ার দিলাম। আর এখানে হচ্ছে এই -2x - 2t, এটা থেকে যদি -2 কমন নিই তাহলে হচ্ছে থাকে x - t, এই -2 আর হচ্ছে আমাদের এই যে নিচের -1/2 এই 2, আর এইখানের এই যে কমন হচ্ছে 2, এই 2 কাটাকাটি চলে যায়। তাহলে এ পাশে আমাদের ডান পাশে যেটা আছে এইটাই থাকে, ডান পাশে আর কিছু করি না। এরপর হচ্ছে আমরা এইখানে এই যে এই এতটুকু সমান আমরা কিন্তু ধরে আসছে সামেশন t⁻n pn x, তাহলে এখানে এটার পরিবর্তে আমরা সামেশন t⁻n pn x লিখে দিলাম। এরপর আমাদের থাকে x - t ইন্টু x - t, আর এটা কিন্তু এই যে ইনভার্স দেওয়া আছে, মানে হচ্ছে আমাদের ভাগাকার আসছে। এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি তখন আমাদের ইনভার্সটা বাদ হয়ে যাবে, মানে এটা উল্টে যাচ্ছে, তাহলে আমাদের থাকবে 1 - 2xt প্লাস t², আর এখানে আছে সামেশন, এই যেটা আছে এটাকে আমরা লিখলাম। এরপর হচ্ছে আমাদের এখানে এখানে যে আমাদের এই যে এক্স আর টি এর যে ফাংশনটা, এই এক্স আর টি দুইটাই কিন্তু এটার সাথে গুণ অবস্থায় আছে। তাহলে গুণ অবস্থায় তাহলে প্রথমে এক্সের সাথে এটাকে লিখি, তো এক্সটা আমরা সামেশনের বাইরে লিখলাম আর এই t⁻n pn x, আর পরবর্তীতে আমরা এটাকে টি এর সাথে লিখলাম। তাহলে টি এর সাথে আমরা যখন লিখতেছি তখন এখানেও একটা t⁻n আছে আর এই টি এর একটা পাওয়ার আছে 1, তাহলে লিখলাম t⁻n+1 pn x, এটা আমরা লিখলাম। আর ডান পাশে এইটা এই ফাংশনটা আমাদের প্রথমে অনের সাথে গুণ অবস্থায় আছে, তারপর এই 2xt এর সাথে গুণ অবস্থায়, তারপর t² এর সাথে। যখন আমরা অনের সাথে গুণ করব তখন আমাদের এই ফাংশনটুকুই বসছে। এরপর হচ্ছে যখন আমরা 2xt এর সাথে এটাকে গুণ করব তখন আমাদের এই যে 2xn, আর এইখানে যেহেতু এই টি আছে, টি এর পাওয়ার হচ্ছে 1 আর এখানে আছে n-1, তাই n-1 + 1, তো +1 - 1 কাটাকাটি যায়, থাকবে হচ্ছে 1 n, তাই t⁻n pn x। এরপর হচ্ছে আমরা t² এর সাথে গুণ করব, তো t² এর সাথে যখন গুণ করব তখন হচ্ছে আমাদের এই যে n আর এই টি এর পাওয়ার হচ্ছে 2, আর এখানে হচ্ছে টি এর পাওয়ার হচ্ছে 2 প্লাস n-1, তাই 2 থেকে 1 বিয়োগ গেলে থাকবে আমাদের হচ্ছে t⁻n+1 pn x, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন এই 2 নম্বর সমীকরণ হতে t⁻n এর সহগ সমীকৃত করে পাই, তাহলে এখানে যদি 2 নম্বর থেকে যদি t⁻n এর সহগ সমীকরণ করি তাহলে এখানে t⁻nটা বাদ হয়ে আমাদের থাকবে x pn x, এটা থাকবে। আর এখানে যেহেতু আমাদের হচ্ছে একটা n+1 আছে, মানে টি এর সহগ শুধু আমাদের n নাই, তাহলে আমাদের এখানে এই n এর এমন একটা মান বসাতে হবে যাতে আমাদের t⁻n হয়। তাহলে এই n এর মান যদি আমরা n-1 লিখি, n এর মান যদি আমরা লিখি n-1 আর এই +1, তাহলে এই মাইনাস প্লাস কাটাকাটি ছেড়ে থাকে আমাদের 1, তখন কিন্তু আমাদের t⁻n হয়ে যায়। তাহলে এখানে আমাদের তাহলে তখন আমাদের এই এনটা বাদ হয়ে যাবে টিটা, আর এই পি এর এনের জায়গায় যদি তখন আমরা n+1 বসাবো, তাই এখানে আমাদের থাকবে হচ্ছে
তো তখন আমরা এই যে পি এর জায়গায় এটা তো সব সমীকৃত হয় বাদ হয়ে গেছে, আর পি এর জায়গায় n-1 x এটা বসাইলাম। এরপর হচ্ছে আমাদের এখানে ডান পাশে, তো ডান পাশে হচ্ছে আমাদের এখানে যদি t⁻n এর সহগ সমীকৃত করি, তো এখানে আছে n-1, তাই n এর মান যদি আমরা n+1 ধরি তাহলে +1 -1 বাদ হয়ে n থাকবে। তাহলে এই n এর জায়গায় আমরা n এর মান বসাবো হচ্ছে n+1, আর এই p এর জায়গায় বসাবো n+1x। এরপর আছে আমাদের 2xn, এই t⁻n। এখানে যেহেতু tn আছে, তাই জন্য আমাদের কিছু ধরতে হবে না, তাহলে আমরা এখান থেকে 2xn pnx এটা লিখলাম। আর এখানে যেহেতু t এর পর n+1 আছে, তাহলে আমরা এখানে n এর মান ধরবো n-1, তাহলে n-1 আর এই p⁻n-1x। এখন আমরা এটাকে একটু যেভাবে আমাদের চাইছে দেখাইতে বলছে ওইভাবে আমরা একটু সাজায় লিখব। তো ওইভাবে আমরা যদি সাজায় লিখি, তাহলে এই যে pn+1x, এটা আমরা এই একটা আছে pn+1x, আর হচ্ছে আমাদের কোথায় আছে, আর কোথাও নাই, তো এখানে আমরা pn+1 pnx এটাকে আমরা রাখলাম। এখানে হচ্ছে আমাদের টোটাল এই যে ডান পাশে যে টার্মটা আছে, এই ডান পাশের টার্মটাকে আমরা বাম পাশে লিখলাম, আর এই বাম পাশের টার্মটুকুকে আমরা ডান পাশে লিখে দিছি। এইটাই করছে শুধু। এখন আমাদের এখানে এইটুকু আর কোনোটার সাথে কমন যায় না, এখানে এটাই রাখলাম। এরপর হচ্ছে আমাদের এই যে এখানে আছে একটা xpnx, আর এখানেও আছে xpnx। তো এইখান থেকে যদি xpnx যায় তাহলে এখানে থাকে 2n, আর এইখান থেকে যদি xpnx নেই তাহলে এখানে থাকে 1, তাহলে 2n+1 আর এই কমন xpnx। এরপর হচ্ছে এই একটা আছে pn-1 আর এই একটা আছে pn-1x। তো এই pn-1টাকে কমন নিলাম, কমন নিলে আমাদের এখানে হচ্ছে থাকে n-1, আর এটা এখানে থাকে -1। তো এইটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসছি, তো এই কারণে এটা মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যখন এটাকে মাইনাস সাইন কমন নিছি, এই কারণে হচ্ছে আমাদের মাইনাস সাইনটা যেহেতু আগেই কমন নিছি, তাহলে আমাদের এখানে এই যে n-1 আর হচ্ছে এখানে আছে -1, তো এখানে আমরা লিখলাম +1, কারণ যখন আমরা এই -1 দ্বারা +1কে গুণ করব তখন আমাদের এই -1 আসবে, pn-1x। তো এখন আমাদের n+1 pn+1x ইকুয়াল 2n+1 x pnx মাইনাস pn-1x, এইটাই আমাদের দেখাইতে বলছে। এই যে আমাদের এইটাই কিন্তু xpnx মাইনাস pn-1 এইটাই আমাদের দেখাইতে বলছে, আর এটাই আমরা প্রমাণ করছি।